ভাই না? হ্যাঁ আপনি জানতো। এরকম করলো কেন তোমার ভাই? গেট খুললো কে? বলো তো কে করছে? ওই দারোয়ান চাচা হবে। হ্যাঁ দারুণ চিঠি। আচ্ছা তুমি তখন ওখানে এরকম করলা কেন আমার সাথে? অবাক তো, আমার প্রেমিকা আরেকজনের সাথে রিক্সায় ঘুরবে, প্রেম করবে, আমি চেয়ে চেয়ে দেখবো না? আর খিলখিল করে হাসবো না? ও মারুফ, সে তো আমার মামা তো ভাই। আমি বুয়েটে চান্স পাইছি তো, তার জন্য সে আমাকে উইশ করতে আসছে, বুঝছো? তুমি তো শুধু শুধু আমাকে ভুল বুঝলা। দেখো, তোমার সাথে ওই মামাতো ভাই, খালাতো ভাই, নানাতো ভাই, দাদাতো ভাই আর কাউকে আমি সহ্য করতে পারবো না, বুঝছো? চলো আমরা বিয়ে করে ফেলি। ওকে, ভাইয়ার কাছে প্রস্তাব নিয়ে যাও। দেখো তোমাকে আমি যতই ভালোবাসি না কেন, ভাইয়ার অনুমতি ছাড়া কিন্তু আমি কিচ্ছু করতে পারবো না। ঠিক আছে, তাহলে আমি তোমার ভাইয়ের কাছে প্রস্তাব নিয়ে যাব। নাও এবার তুমি তোমার হোম ইঞ্জিনিয়ার স্ত্রীকে উইশ করো। তুমি তো আমার অর্থনৈতিক অবস্থা সবই জানো। বোনটা বুয়েটে চান্স পেল, আমার উচিত ছিল একটা কম্পিউটার কিনে তাকে উইশ করা, কিন্তু তার পারলাম কই। আর সেখানে তুমি বলছো তোমাদের বিয়ের ব্যবস্থা করার কথা। এত টাকা আমি পাবো কোথায় বলো? কিন্তু ভাইয়া, আপনি এত বড় একটা পত্রিকায় এত বড় পোস্টে আছেন, আপনার মতো অবস্থানে যারা আছে তারা তো ঢাকা শহরে বাড়ি গাড়ি অনেক টাকা পয়সা মালিক হয়ে গেল, কিন্তু আপনি কিছু করতে পারলেন না। ভাইরে, পদটা বড় কিন্তু বেতন তো বড় না, সংসার চালাতেই হিমশিম খেতে হয়। আপনি ইয়ে করছেন না কেন? মানে তুমি কি আমাকে চাঁদাবাজি করতে বলছো? না, ঠিক চাঁদাবাজি না। আপনি যদি কিছু মনে না করেন, আমি আপনাকে একটা বুদ্ধি দিতে পারি, পরামর্শ বলতে পারেন। বুদ্ধি? কি বুদ্ধি বলো, কিছু মনে করবো না। ইয়ে মানে তোমার বুদ্ধিটা ভেবে দেখানো তো, দেখি কি কাজ করে। তো ভাইয়া, ছোট বোন নাকি বুয়েটে চান্স পেয়েছে। জি, এই সংবাদটা আমি আপনার মুখ থেকে আশা করেছিলাম। দেখুন আমার কি আর মুখ আছে বলেন? টাকার অভাবে বোনটাকে একটা কম্পিউটার পর্যন্ত কিনে দিতে পারছি না। বলেন কি, এই দেশ আপনাদের মতো সম্মানী লোকদেরকে সম্মান দিতে পারলো না। বাই দ্য বাই, তা কম্পিউটার কিনতে কতটা লাগতে পারে? কত আর হবে, এই ধরেন 1060। আচ্ছা ঠিক আছে, আপনি বসে আসছি। এটা রাখেন। কি আছে তে? এখানে 60,000 টাকা আছে, এই টাকা দিয়ে আপনার বোনকে কম্পিউটার কিনে দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। কি সম্পাদক সাহেব, পত্রিকা তো ভালোই কাটতে দেখতেছি। হ্যাঁ, পত্রিকার তো কাটতি আছে ভাই, কিন্তু আমার কোনো কাটতি নেই। কেন, কোনো সমস্যা? সমস্যা না, আসলে সমস্যা বলতে গেলে কোনো সমস্যা না, আবার সমস্যাও মনে করা যায়। এই যেমন ধরেন আমার ছোট বোনটা, আচ্ছা, ও তো বুয়েটে চান্স পেয়েছে এবার, কিন্তু খুব ইচ্ছে ছিল ওর একটা কম্পিউটার কিনে দেবো।
পারলাম না। এই ধরেন সৎ থাকলে যা হয় আর কি। ও এই ব্যাপার, আচ্ছা দাঁড়ান ব্যবস্থা করতেছি। এই খামটা রাখেন, আমার তরফ থেকে আপনার গুলোর জন্য কিছু উপহার। আরে রাখেন তো ভাই। থ্যাংক ইউ ভাই। ওয়েলকাম। কি বলে যে আপনাকে ধন্যবাদ জানাবো। ধন্যবাদ দিতে হবে না, আসবেন। আচ্ছা ভাই, আসি। ওয়ালাইকুম। মিজান সাহেব, দিনকাল কেমন কাটছে? পত্রিকা কেমন চলছে? জি, পত্রিকা ভালোই চলছে, কিন্তু আমার নিজের অবস্থাটা খুব একটা ভালো নেই। কেন, কোনো অসুখ বিসুখ? না না, অসুখ বিসুখ হবে কেন? ওই আমার ছোট বোনটা, ও এবার বুয়েটে চান্স পেয়েছে। সে তো ভালো খবর। মিষ্টি কই, মিষ্টি খাওয়াবেন না? লজ্জা দিলেন ভাই। সৎ হইলে যা হয়। এত বড় একটা চাকরি করি, অথচ বোনকে একটা কম্পিউটার কিনে দিব, সেই টাকাটা পর্যন্ত পকেটে নেই। এই লজ্জা আসলে কি যে বলবো। বলেন কি? ইয়ে, একটা কম্পিউটারের দাম কত? কত আর হবে, এই ধরুন 1060। ম্যানেজার সাহেব, একটা 60,000 টাকার চেক রেডি করুন। মিজান সাহেব আপনার কাছে যাচ্ছে, চেকটা ওনাকে দিয়ে দিবেন। আমার বিজনেস সম্পর্কে আপনার পত্রিকার কিছু রিপোর্টার প্রায় কিছু আজে বাজে নিউজ ছাপেন। আপনি চাইলেই বিষয়টা ধামাচাপা দিতে পারতেন। ইয়ে, ঠিক আছে, এই আপনি যখন বলছেন আমি দেখবো ব্যাপারটা। ও মিজান ভাই, আপনার না একটা বোন ছিল, ও তো পরীক্ষা দেওয়ার কথা ছিল, কি অবস্থা, মানে খবরটা কি? হ্যাঁ, ও তো পরীক্ষাতে খুব ভালো রেজাল্ট করেছে। এবার তো সে বুয়েটও চান্স পেয়েছে। তাই নাকি? এটা তো অনেক আনন্দের খবর। হ্যাঁ, আনন্দের সংবাদ, কিন্তু আমার ওকে বুয়েটে ভর্তি করতে অনেক কষ্ট করতে হয়েছে। কেন? না, এই যে ধরেন ভর্তির ফি জোগাড় করতে আমার একদম ঘাম ঝরে গেছে। কেন? এর মধ্যে ও আবার বায়না ধরেছে ওকে কম্পিউটার কিনে দিতে হবে। অসুবিধা কি? দেন, কিনে দেন। কিনে দেন বললে তো আর ভাই কিনে দেওয়া যায় না। সাংবাদিকতার চাকরি, নুন আনতে পান্তা ফোড়ায়, যে বেতন পাই তাতে তো ঠিক মতো সংসারই চলে না। ওকে মিজান ভাই, জি, আমার কোনো বোন নাই, আপনার বোন মানেই আমার বোন। জি, তা তো অবশ্যই। আচ্ছা, আমি দেখি কি করা যায়। না না, এই যে ভাই, জি ভাইয়া, ভালো আছি। তোমার এক কুবুদ্ধিতে আমি অনেক টাকা পয়সা মালিক হয়েছি, বলতে পারো আঙ্গুল ফুলে কলা গাছ। তা তোমার জন্য আমি কি করতে পারি? ভাইয়া, ওই যে বললেন এখন অনেক টাকা পয়সা হয়েছে, আর আপনি বলছিলেন টাকা পয়সা হইলে আমার সাথে আপনার ছোট বোনের বিয়েটা দিবেন। এখন যদি অনুষ্ঠানের আয়োজনটা করতেন। কার সাথে বিয়ে? আপনার ছোট বোনের সাথে। কাহার? আমার। তোমার? আমার বিয়ে? দেখো তোমার, আমি অভাবের কারণে তোমার একটা কুবুদ্ধি গ্রহণ করেছি, আর তার কারণে আজকে আমার এই অবস্থা। কিন্তু যার মাথায় এমন কুবুদ্ধি ঘোরাঘুরি করে, তার সাথে আমি আমার বোনের বিয়ে দিব, এই কথা তুমি ভাবলে কি করে বলো তো? মানে ভাইয়া, এটা কি বলছেন আপনি? কি বলছি বুঝতে পারছো না? ভাই, ওকে, আমি যাচ্ছি, বাট মাইন্ড ইট। বেড়ে যাও।
তোমার ভাইয়া কি বলছে সেটা তোমার ভাইয়ার থেকে জেনে নিও, বুঝলা? কেন, তুমি বললে প্রবলেম কি? আরে বাবা, বললাম তো তোমার ভাইয়ার থেকে জেনে নিও।